তুই তো বড় অধৈর্য রে মা, বড় অধৈর্য। আরে এত উতলা হলে কি চলে? আপনাকে আমি বোঝাতে পারছি না মা, আমি কি পরিস্থিতির মধ্যে যে রয়েছে। তোর আসল সমস্যা কে বল দেখি? ওই মেয়েটি না তোর স্বামী? ওই মেয়েটা ভালো নয় মা। ও তো জানে যে আদিত্য সংসার আছে, ওর একটি সন্তান আছে। তা সত্ত্বেও কেন এরকম আমার স্বামীর সঙ্গে বাড়াবাড়ি করছে বলুন তো? ওরে, ও কি আর ভাবছে ও বাড়াবাড়ি করছে? একবার আমাকে যজ্ঞটা শেষ করতে দে, তারপর দেখ তোর ফল কি হয়। ওরে, তোদের জন্য ভেবে ভেবেই তো আমি আমার সাধন ভজন সব ভুলতে বসেছি। কি করব বলুন মা, আপনার কাছে আসা ছাড়া আর যে কোনো উপায় নেই আমার। আসবি আসবি, তোরা আমার সন্তান, আমার কাছে আসবি না তো কার কাছে যাবি? আমার সংসারে যে কোনোদিন এরকম হবে তা আমি আমার স্বপ্নেও ভাবতে পারি। ওরে, ভগবানের বিচার বড় সূক্ষ্ম রে। কোথায় কবে হয়তো কোনো পাপ করেছিলি, তার ফল এখন তোকে ভুগতে হচ্ছে। মা গো মা, আমার কি বা ক্ষমতা বলতে? আমি কিচ্ছু করতে পারতাম না। মানে মাতাজি যদি সাহায্য না করতেন আমি কি করতে পারতাম তুই বল? সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি যে এরকম যখন ভাবছি তখন না মানে মাতাজির মুখটা আমার সামনে ভাসছে আর সব গোলমাল হয়ে যাচ্ছে। ওই ৭০,০০০ টাকা উনি আমাকে ওনার ভেতরের ঘর থেকে বার করে এনে দিলেন। উনি বললেন যে ওটা ওনার প্রয়োজনের টাকা, কিন্তু ওনার প্রয়োজনটা নাকি আমার প্রয়োজনের পাশে নসি। উনি বললেন আমার প্রয়োজনটা একটা সংসার থাকবে না ভেঙে যাবে সেই প্রশ্ন। আজকালকার দিনে এতটা টাকা কেউ দেয় না। কথাটা ভাবলে না আমার ওনার প্রতি আরো শ্রদ্ধা ভক্তি সব বেড়ে যাচ্ছে। সিরিয়াসলি। হ্যাঁ, আমি না ওই তারপরেই আমি গন্ডগোলটা করে ফেললাম। গন্ডগোল কি? তোর মনে আছে বিমান যেদিনকে ফিরলো সেদিনকে তোর দাদা হঠাৎ করে এসে কিরকম একটা অদ্ভুত খারাপ ব্যবহার করতে আরম্ভ করলো বিমানের সঙ্গে? মনে থাকবে না? তাই জন্য তো দিয়া আমি আর বিমান আইসক্রিমের বাহানা করে বাইরে চলে গেলাম। আর আমি তখন কি কি করব ভেবে না পেয়ে আমি তোর দাদাকে বলে ফেলেছি যে টাকাটা বিমান দিয়েছে। মানে মানে তোর দাদা এখন জানে যে পুরো ৭০,০০০ টাকাটা বিমানই দিয়েছে। তুমি ভুল করেছো বৌদি। কি এটা একটা এত বড় মিথ্যে কথা? না ঠিক করো তুমি। আরে আমি আসলে কি জানিস তো, আমি মানে তোর দাদা যখন না চলে বৌদি, ওহো তাই ভাবি বিমানের উপরে এত কেন দাদা শুধু বিমান 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 বিমানকে যাওয়ার জন্য এখন কিছুই বুঝতে পারছে না। এটা তবুও ঠিক হয়নি গো। শোন, একদিক দিয়ে তো ভালো হয়েছে, সাপে বর হয়েছে, তো হাতির মাথা হয়েছে। না বৌদি, যদি বিমান জানতে পারে তাহলে কি হবে বলো তো? না না আমি না হয় বলবো না, কিন্তু বিমান জানতে পারলে তুমি সামলাবে, আমি জানি না। আর তোকে জানতেও হবে না,
আমি না হয় জানতে তো পারুক, তারপর না হয় আমি তুমি সামলাবে। সত্যিটা বলে ক্ষমা চেয়ে নেবো। মানে না বৌদি, বিমানের রাগ তুমি জানো না, রেগে গেলে যা করে না, উফ। জানি না, জানতে চাইও না। এই শোন, তুই ফোনের কথাটা বলেছিলি বিমানকে? কি বললো? কিছু না, বললো বিশ্বাস রাখতে। বিশ্বাস? হ্যাঁ, কিন্তু যে খুনটা করেনি সেটাও বললো কি তোকে? কিছুই বললো না, শুধু বললো বিশ্বাস রাখো। আমি যাই না। বাবা, বিশ্বাস তো থাকবেই, সেটা তো আছেই, কিন্তু ও যদি কখনো কোনো খুন-টুন না করে থাকে সেটা বলতে তো কোনো, মানে ও নিজে থেকে অস্বীকার করেছে কি তোর কাছে? বৌদি, আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না। শুধু তোমাদের প্রশ্রয় এসব হয়েছে, বুঝেছো? একজন তো সারাদিন কাগজ মুখে নিয়ে বসে আছে, আর একজনের ঘরের দিকে তাকাবার কোনো সময়ই নেই। এইভাবে বলছো কেন? না, বলবে না, আমি বলবো। চোখের ওপর যা খুশি তাই ঘটে চলবে, আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না? মা হয়েছে মা, কোনো দিকে তাকাবার হুঁশ নেই মা। আর চুপ করো তো করো না। না, বললাম না আমি বলবো। আমি তো এই সংসারে ভালো চাই, কাজেই আমাকে বলতে হবে এ কথা। আমি জানি এজন্য আমি তোমাদের কাছে খুব খারাপ, কিন্তু এইভাবে কেউ গায়ে নিয়ে থাকতে পারে বলো তো? দেখো, মায়ার এখন যা বয়স, এই বয়সে কিন্তু বিপদের ভয়টা আরো বেশি। একটা সোয়েটার বানালো, কেন বানালো, কাকে দিল, সেই খোঁজ খবরটা তোমরা কেউ নেবে না? আচ্ছা, সে হয়তো ভেবেছে কাউকে। কি কি ভেবেছে? বাড়িতে একটা মিথ্যে কথা বলে সোয়েটার বানালো, সেটা এমনি এমনি না। দেখো, মায়া তো এমনিতে মেয়েটা খুব সরল, ওর তো পড়াশোনা ছাড়া অন্য কোনো দিকে কোনো দিন মন ছিল না, কিন্তু এখন আসলে মাই যদি অমন বারমুখ হয়, গাছের গুঁড়িটা যদি দুর্বল হয় না, তাহলে তার ডালপালা নষ্ট হবেই। নিজের মনের পরিচয় এভাবে নতুন করে দিও না তো। কথাবার্তা একবার শুরু করলে না, তোমার মুখের আগল থাকে না। কোথায় থামতে হয় সেটাই তো তুমি জানো না। জানি না কোথায় থামা উচিত, সেটা আমি জানি না, তাই তো? তা তোমার সাধের বৌমাটি জানেন তো? আসলে তোমাদের ভাব দেখে কি মনে হয় জানো তো, তোমরা শ্বশুর বৌমাই বোধহয় সংসারটা চালাচ্ছ। আমি বাইরে থেকে এসেছি, দুদিনের অতিথি, কাজেই কি হচ্ছে কেন হচ্ছে এসব জানবার কোনো অধিকারই আমার নেই। করুণা, কি শুরু করলে বলো তো? সত্যি আমার না অবাক লাগে, বুঝলে? আমার ভাবতে অবাক লাগে। আমি সবকিছু জানতে চাই, সেই জন্য আমি খারাপ, তাই তো? আর তোমরা সব সময় মুখ বুজে চোখ বুজে বসে আছো, তাই তোমরাই ভালো। মেয়েটা আমাকে দিয়ে একটা সোয়েটার বোনালো, আমি ওর আগ্রহ দেখে বুনিয়ে দিলাম। প্রথমে বললো কি না স্কুলে লাগবে, ও মা, পরে শুনি তা তো নয়। তখন বললাম তাহলে বোধহয় তোমার জন্য বানাচ্ছে, তাও তো নয়। তাহলে সোয়েটারটা কেন বানালো, কাকে দিল, এই সমস্ত খোঁজ খবর তোমরা কেউ নিলে না? আরে ঠিক আছে, বৌমাকে জিজ্ঞেস করে দেখো না, সে হয়তো বলবে যে। থাক বাবা, দেখো আমি না সংসারের মঙ্গল চাই, বুঝেছো? মায়ার কোনো ক্ষতি হোক সেটা তো আমি চাই না, কাজেই আমি এতগুলো কথা বলছি। তাই বলে তোমার বউয়ের মুখ ঝামটা আমি শুনতে পারবো না। দরকার নেই, আমি বরং মাকে নিজেই জিজ্ঞেস করবো। তোমার কথা বলার দরকার নেই, ও আগে কি বলে দেখি না। আর দরকার হলে আমি এই ব্যাপারে বৌমার সঙ্গে নিজেই কথা বলবো। হ্যাঁ, তাই বলো। তুমি তো ওদের একমাত্র আপন লোক, কাজেই তুমি না হয় বৌমার নাতনির সঙ্গে কথাটা বলো। সরো। আমি তো তোমাকে বললামই দাদা, বাবা মা যাই বলুক, আমাকে পড়াশোনার জন্য আরো বেশ কয়েকদিন কলকাতাতে থাকতেই হবে। আমি জিজ্ঞেস করছি যে জেঠিমা ফোন করেছিলেন, তিনি কি বললেন? আর কি বলবো, একই কথা তো বলে, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে জলপাইগুড়ি ফিরে, এই তো। আর তো নতুন কোনো কথা নেই। কিন্তু তুই এখানে থেকে পড়াশোনা চালাতে চাইছিস, তাই তো? হ্যাঁ।
নিউরো সার্জারির কোর্সটা আমাকে কমপ্লিট করতেই হবে এখান থেকে। অলিকে আমার সারিয়ে তুলতেই হবে দাদা। আসলে কি অলিকে উপলক্ষ করে অভিষেক অন্য কোনো প্ল্যান করছে? ওর আসল ইচ্ছেটা কি? মুখে যা বলে সেটা কি সত্যি? সে তো বুঝলাম, কিন্তু তোকে তো নিজের সংসারের কথা ভাবতে হবে। কি সংসার? কার সংসার? আরে বাবা, বিয়ে থা তো করবি নাকি পড়াশোনা করেই জীবনটা কাটিয়ে দিবি? বিয়ে টিয়ে নিয়ে আমার তেমন কোনো প্ল্যান নেই। তাহলে তোর তো অনেক বান্ধবী আসে এখানে, তারা কি সব? যারা আসে তারা কি কেউ বন্ধু হতে পারে না এমনি? আর এমনি আমি বিয়ে করার কথা ভাবছি না দাদা, বললাম তো। তার মানে মালার প্রতি ওর একটা অ্যাট্রাকশন আছে, সেই কারণেই কি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা ভাবছে না? এটা কার ছবি? এইটা তুমি, এইটা আমি, এটা বাবা। বাহ, দেখো মেয়ের কাণ্ড দেখো, সকাল থেকে খালি ছবি আঁকে। মা, বাবা কোথায় গো? কইলাম তো, কাজে গেছে। আর কতদিন ধরে কাজ করবো? অনেক দিন তো হয়ে গেছে। কাজ হয় নাই তাই আসে নাই। মা, বাবা মরে গেছে তাই না? তোর যত বাজে কথা, আর কোনো কাম নাই? মা বলো না, বলো না বাবা কোথায়, বলো না। বললাম তো জানি না। বলো না বাবা কোথায়, কেন জানো না? সবার বাবা আছে বাড়িতে, আমার কেন বাবা নেই বাড়িতে? সাকিনা, এবার কিন্তু তুই আমার কাছে মার খাবি। বলো না, বলো না। আর কি হলো নাকি? হ্যাঁ, এদিকে আয়। ঝগড়াঝাটি শুরু করলি কেন সকালবেলা থেকে মা বাড়িতে? কি হয়েছে? দেখেন না বাবা, কাম নাই, খালি বাজে কথা কয়। দাদু, তুমি মাকে জিজ্ঞাসা করো না বাবা কোথায় গেছে। এই। যখনই জিজ্ঞাসা করি তখনই বলে কাজে গেছে, কাজে গেছে, কাজে গেছে। এই যখনই জিজ্ঞেস করি তখন তুমি কাজে 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 বলো কেন? এ কি এমন একটা শক্ত প্রশ্ন যে উত্তর দিতে পারো না? দাদু, তুমি জানো বাবা কোথায় গেছে? জানি তো। বাবা গেছে, বাবা ওই মা যা বললো কাজেই গেছে। তো মানুষ তো এক জায়গায় কাজ করে না, কখনো এখানে কাজ করছে, কখনো ওখানে কাজ করছে। কাজ পুরোলেই চলে আসবে। একটা ধমক লাগাতে পারেন না? যত বাজে কথা কয়, পোলাপানের মতো থাকতে পারে না? কি বল? বলো না, বাবা কোথায় গেছে? এই তুই এখানে যা তো, তুই যা, আমি ওকে বুঝিয়ে বলছি। শোনো, তোমার বাবা এই তো, এই হয়েছে তোদের মুশকিল, বুঝলি? বাংলাদেশের মেয়ে কখন কোথায় চাপ পড়ে চোখ থেকে জল চলে আসে। হ্যাঁ, যা 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 যা, আমি তো বুঝিয়ে বলছি। শোনো, তোমার বাবা গেছে সত্যি কাজে আছে। কাজ ফুরিয়ে গেলে তোমার কথা মনে পড়বে, তোমাকে তোমার বাবা ভালোবাসে, ঠিক দৌড়ে চলে আসবে। শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ, আশেপাশে তো আর কেউ নেই। তা দিদিভাই, তুমি কি আজকাল এত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো যে আর তোমার দাদুর সঙ্গে গল্প করার পর্যন্ত সময় পাও না নাকি? বারে, আমি তোমার সাথে গল্প করি না বুঝি? করো না যে তা নয়, তবে আগের মতো নয়। তুমি যে কি বলো না। ঠিকই তো বলছি। আগে তো তুমি স্কুল থেকে সোজা আমার কাছে চলে আসছে, কত গল্প হতো আমাদের। হ্যাঁ, এখন তো আর আসো না। আগে তো তুমি স্কুল থেকে ফিরেই এসে কত গল্প করতে, বলতে কিরকম পড়াশোনা হলো, কে কি বললো। কই, আগের মতো তুমি তো আর আসো না। এখন তো স্কুলে তেমন কিছু ঘটেই না দাদু। তাই? ও হ্যাঁ, তুমি নাকি বলেছো আমাকে একটা সারপ্রাইজ গিফট দেবে। আমি গিফট? হ্যাঁ, তুমি নাকি তোমার মাকে বলেছো যে স্কুলে সোয়েটার বানাতে বলেছে। হ্যাঁ মানে, কিন্তু তোমার ঠাকুমা যে বললো যে আজকাল স্কুলে সোয়েটার বানাতেই হয় না। তা আমি ভাবলাম, আমি তো বুড়ো হয়েছি, জেন্টস সোয়েটার হয়তো তুমি আমার জন্যই বানাচ্ছ। না মানে আসলে দাদু, আসলে মানে কি?
আসলে ওই স্কুলের বন্ধুরা আমরা সবাই মিলে একটা কম্পিটিশনের মতন করেছিলাম, আর বন্ধুরা ভেবেছিল আমি হয়তো বানাতেই পারবো না। তা কি পারলে? হ্যাঁ দাদু, আমি সোয়েটারটা বানিয়ে দিয়েও দিয়েছি দাদু, স্কুলে দিয়েও দিয়েছি। দিয়ে দিয়েছো? বাবা, তো ভালো হয়েছে, তো পছন্দ হয়েছে। আরে হবে না কেন, আমার দিদিভাই বানিয়েছে, নিশ্চয়ই সুন্দর হয়েছে। তোমাকেও দেখবে দাদু, আমি একটা সুন্দর সোয়েটার বানিয়ে দেবো, আর কারোর হেল্প না নিয়েই বানিয়ে দেবো। তোমার দেখবে দারুণ পছন্দ হয়েছে। সত্যি? হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, তোমায় বানিয়ে দেবোই দেবো। ওকে? আদিত্য, তুমি এসছো? আমি জানতাম তুমি আসবে, বাট তুমি আজকে নিশ্চয় আমাকে বলবে না যে তুমি বাবার কাছে এসছো? না, আমি তোমার কাছে এসেছি না। তুমি থাকবে? আই ডোন্ট বিলিভ দিস। থ্যাংক ইউ আদিত্য, লাভ ইউ। তুমি আমাকে বলো যে তুমি লাঞ্চে কি খাবে। আমি তোমার সঙ্গে কিছু দরকারি কথা বলতে চাই। না, কোনো দরকারি কথা এখন নয়, প্লিজ। দেখো সারা দিন সময় পড়ে আছে। না প্লিজ, এখন কোনো কথা না, পরে হবে আদিত্য, প্লিজ। কথাগুলো আমাকে এখনই বলতে হবে, এমার্জেন্সি। বলি আমি চলে যাব। চলে যাবে? আমি হসপিটালে না গিয়ে তোমার কাছে এসেছি কথাগুলো বলার জন্য, খুব দরকারি কথা। তার মানে তুমি আমার কাছে আসোনি? না, আমি তোমার কাছে এসেছি, কিন্তু যে এসছে সে একজন ডাক্তার। আমি একজন ডাক্তার হিসেবে তোমার কাছে এসেছি। আমি এই কথা বলতে এসেছি যে তোমার কিন্তু এখন সিদ্ধান্ত নেবার সময় হয়ে গেছে। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? বাচ্চাটাকে নিয়ে তুমি কি করবে টিনা? সেটা তো তুমি ডিসাইড করবে আদিত্য। বোকা বোকা কথা বলো না টিনা। বোকা বোকা কথা আমি বলছি আদিত্য? তোমার সন্তান, তুমি যা বলবে তাই হবে। টিনা, ইয়ার কি মারার সময় এটা নয়। তোমার সঙ্গে ফাজলামি করতে আমি এখানে আসিনি। জানো তুমি, আমাদের ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে। ডাক্তার? আমি এখন কোনো ডাক্তারের উপদেশ শুনবো না আদিত্য। এরপর হয়তো আর কিছুই থাকবে না। দেখো, এই স্টেজ থাকতে থাকতে কি বলতে চাইছো তুমি? কি করব আমি? অ্যাবর্ট করিয়ে। ছি, ছি, আদিত্য, তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ, পারলাম, কিন্তু সময় পেরিয়ে গেলে সেটা অসম্ভব। না, আমি অ্যাবর্ট করাবো না। ছেলে মানুষের করোনা, এটা ছেলে খেলার বিষয় নয়। আদিত্য, অ্যাটলিস্ট তুমি এই কথা বলো না প্লিজ। টিনা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি একটা ভুল করে ফেলেছো। হ্যাঁ, ভুল হতেই পারে। ছোটবেলাকার এই ভুলের মাসুল কেন তুমি সারা জীবন বয়ে বেড়াবে বল? ভুল? আমি কোনো ভুল করিনি আদিত্য। আচ্ছা, আমি মানলাম যে তুমি কোনো ভুল করো, তাহলে আমাকে বলো যে এই সন্তানের পিতা কি? তুমি আদিত্য, তুমি 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 বাজে কথা বলো না। আদিত্য, আমি বাজে কথা বলছি না। আর তুমি ব্যাপারটা কেন স্বীকার করছো না আদিত্য? আমি যখন মানছি, আমি যখন ভয় পাচ্ছি না, তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো এই সন্তানের মা আদিত্য। যখন আমি ভয় পাচ্ছি না, আমি যখন সব মানছি, তখন তুমি আদিত্য কেন মানছো না বলো? তুমি তো এই সন্তানের পিতা আদিত্য, তুমি কেন মানছো না আমাকে বলো? এবার কিন্তু আমি সব কথা হরনাথ বাবুকে জানাতে বাধ্য। আর একটা খুব সহজ ডাক্তারি টেস্ট করলে কিন্তু বোঝা যাবে যে এই সন্তানের পিতা কে। কেন কেন তুমি বলছো না যে কে সেই মানুষ যে তোমার আমার জীবনে এত বড় একটা সর্বনাশ করেছে? আদিত্য, তুমি বিশ্বাস করো আদিত্য, তুমি ছাড়া আমার জীবনের অন্য কোনো পুরুষ নেই আদিত্য। তুমি কেন মানছো না? স্বপ্নেও কোনোদিন আমি অন্য কাউকে নিয়ে ভাবিনি আদিত্য। এই সন্তানের পিতা তো তুমি আদিত্য, তুমি। অযথা জেদ করো না টিনা, এখনো সময় আছে। এরপর কিন্তু চরম বিপদে পড়বে তুমি। এখনো সময় আছে, আমি যা বলছি সেটা বলে ফেলো। তোমার কোনো কষ্টও হবে না, কেউ জানতেও পারবে না। তার আগে তুমি শুধু বলো যে
অনেক সন্তানের পিতাকে। কে কে ওখানে?